হ্যালো বন্ধুরা, গীতা টারক থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে টপিক থাকবে, দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই মুহূর্তে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে, আপনি গাইড করো আমাকে, গাইড করো। এই মুহূর্তে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। সিচুয়েশনটা দেখবো। Pentacles, 10 of Pentacles, এই মুহূর্তে ওনার মনে কিছু ঝড় আছে আর কিছু স্বপ্ন আছে। আপনাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি গড়ার স্বপ্ন ওনার মনের মধ্যে রয়েছে, আর অর্থ উপার্জন করা, এই তিনটে জিনিস ওনার মধ্যে এখন চলছে। আপনার পার্টনার এখন এই সিচুয়েশনের মধ্যে রয়েছেন। অনেক ঝড়ঝাপটা ওনার উপর দিয়ে হয়তো গেছে, এখনও ঝড় যদি আসে তার জন্য উনি প্রোটেক্ট করার জন্য রেডি, নিজেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। আর চারিদিক দিয়ে ওনার কিন্তু অর্থ ইনকামের একটা জায়গা আসছে, সুযোগ সুবিধা, বা উনি কিন্তু ভালো অর্থ ইনকাম করছেন। আর আপনাকে নিয়ে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি স্বপ্ন দেখছেন, যে আপনাকে নিয়ে একটা ফ্যামিলি গড়ার। তো যদি আপনারা অবিবাহিত হন তাহলে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা বা একসাথে থাকার কোনো একটা সম্ভাবনা এরকম রয়েছে। আর যারা বিবাহিত তাদের কি সিচুয়েশান আছে, যদি সেরকম হয় তাহলে আপনাকে নিয়েই কিন্তু একটা চিন্তাভাবনা উনি করছেন যে আপনার সঙ্গে একটা ফ্যামিলি গড়বেন। তো এখানে দেখুন স্টারের কার্ড এসছে, এটা কিন্তু ভীষণ পজিটিভ কার্ড। উনি কিন্তু কোনো একটা ফিউচার নিয়ে ভাবছেন, আপনার সাথেই একটা ফিউচার গড়ার স্বপ্ন দেখছেন। এখানে সেটাই কিন্তু বলছেন যে উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি হবে, এটাই কিন্তু ওনার ফিউচারের স্বপ্ন, যে নিজেরা খুব ভালো থাকবে, হ্যাপিনেস থাকবে, এটাই কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। যে এত অর্থ ইনকাম করছেন কিন্তু মানসিক শান্তিতে কিন্তু উনি এখন নেই, কারণ ওনার একটা ঝড়ের আতঙ্ক সবসময় কাজ করছে, যে একটা কিছু হবে, হয়তো কোনো একটা ঝড় আসবে, সেই ঝড়টাকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন, কী করে সেই ঝড়টাকে সামলাবেন, সেই অবস্থার মধ্যেও চলছেন। এদিকে প্রচুর কর্মজীবনেও কিন্তু ব্যস্ত, প্রচুর কর্মও করছেন, অর্থ ইনকামও করছেন, কিন্তু মানসিক শান্তিটা উনি কিন্তু পাচ্ছেন না। আপনাকে নিয়েই কিন্তু উনি চাইছেন হ্যাপি থাকার। এবার দেখি পরিস্থিতিটা কি আছে। এখানেও একই এসছে, ওনার মনটা যে খুব ভালো আছে তা নেই, একটা গ্রহণ লাগার মতো অবস্থা ওনার মনে। উনি মানসিক শান্তিতে নেই, ওনার সাথে কেউ চিট করেছে, ওনার সাথে কেউ বেইমানি করেছে, ওনার পিঠ পিছে কেউ ছোড়া মেরেছে, যেটা কাউকে বলতে পারছেন না,
বা নিজে সহ্য করছেন, তবে ওনার প্রচুর ব্রেন, উনি কিন্তু সেই জায়গা থেকে বেরোবেন এটাই আশা করা যায়, কারণ উনি প্রচুর ইন্টেলিজেন্ট, ওনার মাথায় বুদ্ধি আছে, উনি শান্ত শান্ত মাথায় কাজ করতে পারেন। উনি কিন্তু একটা একটা কিছু ভাবছেন, উনি স্ট্রং মাইন্ড দিয়ে উনি কিন্তু একটা কিছু ভাবছেন, আর ভীষণ ইমোশনও আছে ওনার মধ্যে, উনি কিন্তু চিন্তাভাবনা করছেন। তবে ওনাকে যে ছোড়াটা মেরেছে বা ওনার সঙ্গে যে চিটিং করেছেন, সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন কে করেছেন, বা প্রচুর হয়তো অর্থ নাশও হয়েছে তার, হ্যাঁ, হয়তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঝড়ঝাপটা ওনার গেছে ওনার ওপর দিয়ে, যার জন্যে আজকে কিন্তু ওনার মুড কিন্তু ভালো নেই, ওনার মস্তিষ্কে কিন্তু মানে ভালো কিছু চলছে না, ওনার এখন মনের অবস্থা খুবই খারাপ। তবে কাজে মন দিয়েছেন, প্রচুর পরিমাণে মানে হার্ডওয়ার্ক করছেন, যে এখান থেকে একটা সলিউশন বার করার জন্য, এখান থেকে বেরোনোর জন্য, যে অর্থনৈতিক যে ক্ষতিটা হয়েছে সেটা যাতে পূরণ হয় তার জন্য কিন্তু উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন, উনি অ্যাচিভ করার চেষ্টা করছেন, ওনার যে একটা স্বপ্ন, যে গোল, সেই গোলটা পূরণ করার উদ্দেশ্যে চিন্তাভাবনায় কিন্তু উনি রয়েছেন, এটাই কিন্তু এখানে এসছে। ঠিক আছে, এবার দেখবো আপনাদের গাইডেন্স নেব, গাইডেন্স কার্ডে কি আসছে। আসলো কেন? আচ্ছা, উনি কিন্তু কোনো কোর্ট কেস, জেল, এরকম একটা টাইপের কিছুর মধ্যে উনি ঝামেলার মধ্যে চলছেন, ওনার কিন্তু সেরকমই দেখা যাচ্ছে যে এরকম ঝড়ঝাপটা কিন্তু ওনার জীবনে গেছে বা চলছে, আর ওনাকে আপনার থেকে কিন্তু সরিয়ে নিয়েছেন কোনো একজন বুদ্ধিমতী মহিলা, সে আপনি পুরুষ হন বা নারী হন, ইনি কিন্তু মহিলা, ইনি কিন্তু প্রচুর বুদ্ধি রাখেন, ইনার প্রচুর নেম ফেম, প্রচুর অর্থ আছে, উনি ক্রিয়েটিভ মাইন্ডের, উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধি, মানে এত বুদ্ধি রাখেন, উনি আগে থেকে সব কিছু বুঝতে পারেন, অনেক কিছু জানতে পেরে যান, উনি প্রচুর পরিমাণে ওনার মধ্যে পাওয়ার আছে, সেই পাওয়ারের দ্বারাই উনি কিন্তু অনেক কিছু আগে থেকে ধরে ফেলেন, বুঝতে পেরে যান। তো সেখান থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এবং চেঞ্জ চাইছেন কেন? চেঞ্জের জন্য উনি প্রচুর চেষ্টা করছেন, উনি ওখান থেকে জাম্প দিয়ে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারছেন না, উনি আটকে রয়েছেন, মনে হচ্ছে যেন ওনাকে কেউ বেঁধে রেখেছেন, মানে আটকে রেখেছেন বা বেঁধে রেখেছেন, হ্যাঁ, বা জেলে আছেন, এরকম টাইপের কিছু, মানে কোনো হয়তো কোর্ট কেস চলছে, বা ধরুন ডিভোর্স চলছে, কোনো কিছু একটা ঝামেলার মধ্যে উনি কিন্তু আছেন, সেই জায়গা থেকে উনি কিন্তু একটা সলিউশন চাইছেন। তো সলিউশনের ব্যাপার হচ্ছে কেউ ওনাকে সাহায্য করতে চাইছেন, কিন্তু উনি কারো থেকে সাহায্য এখন আর এই মুহূর্তে নেওয়ার মতো মানসিকতাতে নেই, উনি ফিরেও দেখছেন না যে কেউ সাহায্য করতে আসছে, উনি মাথা নিচু করে বসে আছেন, রাত্রে ঘুমাচ্ছেন না, এই মুহূর্তে শুধু আপনাকে নিয়ে ভাবছেন যে ভুলটা হয়ে গেছে, ভুলটা করেছেন উনি, সেটা নিয়ে উনি এখন আপনার জন্য কিন্তু তার মনে এই চিন্তাই চলছে, অর্থ ইনকাম করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার মানসিক দিক দিয়ে, মনের দিক দিয়ে উনি শান্তি পাচ্ছেন না, তার জন্য উনি এই মহিলার জন্য হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না, ইনি ভীষণ ব্রেনি, ইনি ওনার মা হতে পারেন, উনি ওনার দিদি হতে পারেন,
ইনি ওনার আদার্স যদি কেউ থেকে থাকে থার্ড পার্টি সে হতে পারেন, হ্যাঁ, কেউ একজন মহিলা ওনাকে আটকে রেখেছেন। সেই আটকানো থেকে উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে চাইছে বেরোতে। উনি যার জন্য আজকে চোখে মানে এই মুহূর্তে আপনার পার্টনারের মনে শুধু আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে, যে উনি ভাবছেন যে এখান থেকে কবে বেরোবো, কবে আপনার সাথে যোগাযোগ করবেন, এটাই কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। তবে একটু দেরি হলেও আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ হওয়ার একটা চান্স রয়েছে, কারণ এখানে কিন্তু সেটাই কার্ডে এসছে যে যোগাযোগ একটা হবে। উনি কিন্তু চাইছেন জাম্প করে আপনার কাছে আসতে, কিন্তু সেটা হয়তো ওনাকে এমনভাবে আটকে রাখা হয়েছে, সেটা মানসিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, যেভাবেই হোক ওনাকে বেঁধে রাখা হয়েছে, যার জন্য উনি সেখান থেকে বেরিয়ে আপনার কাছে আসতে পারছেন না। তো এইটুকু আপনাদের একটু ওয়েট করতে হবে, উনি এখান থেকে ছাড়া পেলেই আপনার কাছে কিন্তু আসবে। এটাই গাইডেন্স এটাই। তো বন্ধুরা, আশা করি উনি হ্যাপি ফ্যামিলি আপনাকে নিয়েই ভাবছেন, স্বপ্ন দেখছেন, চিন্তাভাবনা করছেন, পরিষ্কার হয়ে গেল। তো এই মুহূর্তে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে এটাই চলছে, যে আপনাকে নিয়েই কিন্তু হ্যাপি ফ্যামিলির স্বপ্নটা উনি দেখছেন। তো উনি কোনো একটা কারণে উনি কিন্তু আটকে রয়েছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত এই রিডিংটা রাখবো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন, পাশে থেকে যেটুকু করার আপনারা তো জানেন, যে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।